আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? তাহরা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। মাই জানিয়েছেন আসসালামু আলাইকুম। আবিদা জানিয়েছেন হাই ম্যাম, হাউ আর ইউ? লুৎফর জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি সবাই প্রায় জয়েন করে ফেলেছেন। ওয়ালাইকুম আসসালাম আরাফুল, আফনান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আফিয়া। ওয়ালাইকুম আসসালাম হচ্ছে ফাতিহা নূর। ফাতিহা নূর, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো এই হচ্ছে ক্লাসটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা আপনারা বলেন তো আমরা কি করব আজকে? কি শিখবো আজকে জানেন? কি শিখছিলাম আমরা? লাস্ট ক্লাসে কি করেছিলাম রাফি? বলেন তো কি শিখছিলাম? রাইট ফর্ম অফ ভার্বস তাহারা জানিয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, আমরা রাইট ফর্ম অফ ভার্বস শিখছিলাম। তাহলে আসুন রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমরা বিষয়টাকে কি করি, কমপ্লিট করি, তাই তো? সময় দেন। রাইট ফর্ম অফ ভার্বস এর কত পর্যন্ত রুল করিয়েছি বলেন তো? 20-21 পর্যন্ত, তাই না? রুল কত পর্যন্ত করিয়েছি আপনাদের? আচ্ছা, 20 নাম্বার রুল আমরা লাস্ট কি শিখেছিলাম? লাস্ট শিখেছিলাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর 20 নাম্বার রুল কি শিখেছিলাম? বর্তমান কালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে এট প্রেজেন্ট, নাও অথবা এট দ্য মোমেন্ট এই ধরনের অ্যাডভার্ব থাকে, তাই না বলেন? আফিয়া জানিয়েছেন কখনো আপনার পড়া কমেন্ট পড়ার কথা বলব না। আপনি রাগ করেছিলেন আমার উপরে, আর করব না। আচ্ছা, 20 পর্যন্ত আমরা কি করেছিলাম? শিখেছিলাম, তাই না? বর্তমান কালে চলছে আমরা কি করেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, সেইটা। 21 নম্বর রুলটা আমি এক্সট্রা আপনাদেরকে বলেছিলাম। এটা আসলে হ্যাঁ, আরাফুল বলেছেন, "ম্যাডাম আমি নতুন ভর্তি হয়েছি।" আ আরাফুল, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমি আশা করছি যে এডু পরিবারের সাথে নতুন যুক্ত হতে পেরে আপনার অবশ্যই অনেক ভালো লাগছে। আর আমরাও নতুন স্টুডেন্ট দেখতে পেয়ে আসলেই আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। আশা করছি ক্লাস আপনি কন্টিনিউ করবেন। ক্লাসটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং লাগছে অলরেডি ইনশাআল্লাহ। তো আসুন ২০ নাম্বার রুলটা আরেকবার একটুখানি দেখে ২২ নাম্বার রুলে চলে যাব। মানে পরের রুলে চলে যাব। ঠিক আছে? রুল নাম্বার কি ছিল? বর্তমান কালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এর সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। আর অ্যাডভার্ব হিসেবে কি থাকবে? অ্যাডভার্ব হিসেবে থাকবে হচ্ছে এট প্রেজেন্ট, নাও অথবা এট দ্য মোমেন্ট। তাই না বলুন? উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে বলতে পারি হি ইজ ওয়াচিং টেলিভিশন এট দিস মোমেন্ট অথবা দে আর প্লেয়িং ফুটবল নাও। তাই তো? এবার লিখুন। আমার এখানে যে রুলটা রয়েছে কি ২১ নম্বর রুল, আপনাদের এটা কি হবে? ২২ নম্বর রুল হবে। কারণ আমি একটা এক্সট্রা রুল আপনাদেরকে গতদিন বলে দিয়েছিলাম। ২২ নম্বর রুল লিখুন। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স। ওমা! এটা তো আমি পড়িয়েছিলাম যে ইফ দ্বারা যুক্ত হচ্ছে ক্লজ যেটা রয়েছে, তাই না? ১৪ নম্বর রুল এটা পড়িয়েছিলাম না যে ইফ দ্বারা যুক্ত হচ্ছে ২ টা সেন্টেন্সের কি থাকবে? ২ টা অংশ থাকবে। একটা সেন্টেন্সের অংশটা কি থাকবে? একটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশটা কি হবে? ফিউচার ইনডেফিনিট। তাই তো? একটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে এটা আপনাদের লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? লেখার প্রয়োজন নেই। যেমন উদাহরণ হিসেবে বলা যায় কি? ইফ ইউ কাম আই উইল গো। এটা আমরা শিখেছিলাম ১৪ নাম্বার রুলে। এইবার লেখেন, এইটা নতুন রুল অফ কোর্স। অফ কোর্স কি? যদি হ্যাড অথবা ইফ যুক্ত থাকে তাহলে একটা ক্লজ কি হবে? মানে যদি ইফ অথবা হ্যাড যুক্ত থাকে সেক্ষেত্রে কি হবে বলেন তো? সেক্ষেত্রে হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর পরের ক্লজটি কি হবে বলেন তো? পরের ক্লজটি সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসবে। ভার্বের কি ফর্ম হবে?
প্রেজেন্ট ফর্ম। আবার বলছি, হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজ দুইটা অংশ থাকবে। একটা অংশে হ্যাড অথবা ইফ থাকলে ওইটা কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। আর পরের অংশে কি হবে? পরের অংশে হবে হচ্ছে উড, কুড অথবা মাইট হবে। মাইটের পরে ভার্ব এর প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম বা কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। সবচেয়ে সুন্দর কথা কি, ভার্বের বেস ফর্ম হবে। উড কুড মাইট যেটাই বসুক না কেন এরপরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। যেমন কি বলছে, ইফ হি কেম, এটা কি প্রেজেন্ট, সরি পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু। ইফ হি কেম, ইফ অথবা হ্যাড যুক্ত ক্লজের একটা অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশ সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট বসবে। এরপরে ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম হবে। লিখেছেন? ম্যাম স্ক্রিন ইজ ব্লার, স্ক্রিন ইজ ব্লার। ঠিক আছে, আমি স্ক্রিনটা বন্ধ করছি, অপেক্ষা করুন। আমি আবার শেয়ার দিচ্ছি, অপেক্ষা করুন। এবার দেখতে পাচ্ছেন? এবার কি ব্লার সেটা দেখুন তো। এবার কি ব্লার আছে? আফনান, জানান, এবার কি ঠিক আছে? ঠিক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আফনান জানিয়েছেন নাও স্ক্রিন ইজ ক্লিয়ার। ঠিক আছে, নোট ডান। এটা নোট করেছেন সবাই? আউসাফ জানিয়েছেন রুল 22 পড়াবেন। হ্যাঁ, ঠিক আছে আউসাফ, রুল 22 আমরা কিন্তু পড়িয়েছি। আমি আবার আপনাদেরকে বলি। তাহারা লিখেছেন নোট ডান। ইয়েস ম্যাম, ভেরি গুড ডিয়ার। এই আপনারা আজকে ক্লাসে তো কম লোক আসছেন কেন? ম্যাম আপনার এ এই লেকচার শিটটা বের করে পড়া শুরু করে দিয়েছি। লেকচার শিট বের করে পড়া শুরু করে দিয়েছেন? মারুফ, লেকচার শিটটা খুব সুন্দর হয়েছে না? সবগুলো রুল ইনক্লুড আছে না? আমি আবার ওর ভেতরে আরো একটা দুটো রুল দিতে চাচ্ছি। তখন ওই লেকচার শিটটা ডিলিট করে আর একটা নতুন আপডেটেড লেকচার শিট আপলোড করে দিব। যদি আপলোড করে দিই তাহলে আমি আপনাদেরকে গ্রুপে অথবা ক্লাসে জানিয়ে দিব। তখন আপনারা ওই আপডেটেড লেকচার শিটটা কি করবেন? আপডেটেড লেকচার শিটটা হচ্ছে ডাউনলোড করে পড়ে নেবেন প্লিজ। ঠিক আছে? ম্যাথ ক্লাসেও কম স্টুডেন্ট এসেছিল, তার মানে ইংরেজি ক্লাসের আগে ম্যাথ ক্লাস ছিল। তাহারা আপনারা তো হচ্ছে দুষ্টু হয়ে যাচ্ছেন, তাই না? নোট করা হয়েছে, আফিয়া জানিয়েছেন। ঠিক আছে, আমি আবার বলছি। নোট যেহেতু করা হয়েছে আমার সাথে সাথে বলুন। একটা হচ্ছে কি, ইফ দ্বারা যুক্ত ক্লজের একটা অংশ কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট হবে। কিন্তু যদি প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে কি ইনডেফিনিট হয়? পাস্ট ইনডেফিনিট। সরি, আমি কি বললাম? এটা ভুল বললাম তো। একটা হচ্ছে ইফ দ্বারা যুক্ত যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা ফিউচার ইনডেফিনিট হবে। কিন্তু এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে, মানে ইফ হি কামস না হয়, যদি হলো কি, আমি বললাম কি, যদি সে আসতো তাহলে কিন্তু আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল, আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল বা ফুচকা খেতে যাওয়ার কথা ছিল। সেটা কি পাস্টে হয়ে গিয়েছে না? দুইটার একটাও কিন্তু যাওয়া হয়নি, তাই না? তার মানে ইফ অথবা হ্যাড যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি পরে সাবজেক্টের পরে কি আসবে? উড, কুড অথবা মাইট বসবে। সাবজেক্টের বেস ফর্ম হবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি, ইফ হি কেম I would go to the market. If he came, I would go to the market. উদাহরণ হিসেবে আরো একটা দেখতে পাচ্ছি কি, if I were rich enough, যদি আমি অনেক ধনী হতাম বা যতটুকু প্রয়োজন ধনী হওয়ার ততটুকু ধনী হতাম, I would help the poor, তাই তো? I would help the poor। কি বলেছি? যে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে এর পরে হয় উড আসবে, না হয় কুড আসবে অথবা মাইট আসবে। এরপরে কি ফর্ম হবে? অবশ্যই ভার্ব এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম
হবে, তাই না? উদাহরণ লিখেছেন গাইজ? আপনারা উদাহরণ লিখেছেন? কমেন্ট করে জানান উদাহরণ লিখেছেন, রুল লিখেছেন? আচ্ছা, হ্যালো ম্যাম। আফিয়া জানিয়েছেন জি ম্যাম লিখেছি। হ্যালো হ্যাঁ ম্যাম। আউসাফ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আউসাফ বলুন। ম্যাম আমি যখন স্ক্রিনটা দেখি, হুম আপনি যখন ফার্স্ট স্ক্রিন শেয়ার করেন তখন হুম। একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। আর কতক্ষণ পর এখন দেখেন, এখন ব্লার দেখাচ্ছে। এখন এখন অনেক ব্লার দেখাচ্ছে, পড়া যায় না। আমার কিন্তু এখানে কোনো ইন্টারনেট প্রবলেম নাই। দেখেন, আমি এখন ইন্টারনেট চেক করলে 86 থেকে 87 MBPS দেখাই। আচ্ছা 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 আচ্ছা, মারুফ জানিয়েছেন নোট ডান। স্ক্রিন এগেইন, এটা আসলে আমাদের এখানকার কোনো প্রবলেম না। তারপরেও আপনি যেহেতু বলেছেন, বলার সাথে সাথে আমি স্ক্রিন শেয়ারটা কি করেছি, বন্ধ করে দিয়েছি। এখন আমি আবার কি করব, আমি হচ্ছে নতুন করে স্ক্রিন শেয়ার করে নিব। আশা করছি আপনার প্রবলেম এটা হবে না। ম্যাডাম এটা কোথা থেকে করাচ্ছেন? আমি হচ্ছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস করাচ্ছি। এর পূর্বে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস 20টা না 21টা আপনাদের আমি রুল করিয়েছিলাম, ঠিক আছে? জি, বারবার ঘোলা দেখাচ্ছে। তাহলে কি আমার এখানে নেট প্রবলেম? কিন্তু আমার এখানে তো নেট প্রবলেম হওয়ার কথা না। দুইজন বলছেন এই একই কথা, বারবার ঘোলা দেখাচ্ছে। এটা তো হওয়ার কথা না। রাফি কই গেলেন, লিভ নিলেন কেন? এই আউসাফ, আগে লিখতে হবে না, আগে লিখতে হবে না। আচ্ছা, নেক্সট নেক্সট রুল আমরা পড়ি। নেক্সট রুল কি বলছি, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আশা করছি এবার আপনাদের দেখতে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ আপনার স্ক্রিন ব্লারি, এত লোকে বলতেছে স্ক্রিন ব্লার। এটা কি আজকে স্পেশাল এরকম স্ক্রিন ব্লার পাচ্ছেন, নাকি এর আগেও কখনো পেয়েছেন? ঘোলা এগেইন, আফনান জানিয়েছেন টুডে, তার মানে আজকে প্রবলেম। ঠিক আছে, আমাকে একটু ফিক্স আপ করার সময় দিন। আনমোল জানিয়েছেন ম্যাম আপনার নেটে প্রবলেম। ঠিক আছে, আমাকে ফিক্স আপ করার সময় দিন, 2টা মিনিট সময় দিন। আমি একটু সেটিংসটা চেক করে দেখে তারপরে আমি আবার ব্যাক করছি, ঠিক আছে? 2 মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? এবার স্ক্রিন কি দেখা যায় সেটা বলেন আমাকে। এখন ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। যেহেতু ঠিক আছে, আমরা আর সময় নষ্ট করব না। হ্যাঁ, আজকে আমার নেটওয়ার্ক, আসলেই নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। আমাদের নেটওয়ার্কের ইসের কারণে ফুল অফিসের হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমি আমার ক্যামেরাটা অফ করে দিয়েছি, এবার আর আশা করছি ব্লার দেখাবে না। আর নেটওয়ার্কের হচ্ছে আমার এখানে কাজ চলছে, যার কারণে এরকম প্রবলেম আপনারা পাচ্ছেন, ঠিক আছে? এইবার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে বলেন, আমাকে দেখার দরকার নাই, ঠিক আছে? জি, কিন্তু ঘোলা এখন কি ঠিক আছে কিনা সেটা একটু বলেন। নো ম্যাম। কেন নো ম্যাম? আবার বলে সবাই না। আমার স্ক্রিন না দেখে গেলে ওরা কি করে ক্লাস করবে বলেন তো? শুধুমাত্র রেইন জানাচ্ছে যে ইয়েস, হ্যাঁ, কেউ আমার স্ক্রিন দেখতে পাচ্ছে একটু না। একটু ব্লার হবে, ওইগুলো দেখতেছে। এমনি এমনি ব্লার হলেও ম্যাম লেখাগুলো পড়া যায়। আচ্ছা, আমাকে একটু সময় দেন, হ্যাঁ। 23 নাম্বার রুল দেখতে পাচ্ছেন? এত কম স্টুডেন্ট কেন আজকে আমার? 23 নাম্বার রুল হচ্ছে কি বলছে, উইশ অথবা ফ্যান্সি অথবা ইট ইজ টাইম
অথবা তারপরে কি বলছে, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্ব এর পাস্ট টেন্স হবে। বুঝতে পেরেছেন? যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে কি হবে, উইশ থাকে বা ফ্যান্সি থাকে বা ইট ইজ টাইম থাকে বা ইট ইজ হাই টাইম থাকে, তাহলে তাহলে কি হবে, তাহলে ভার্ব এর পাস্ট টেন্স হবে। এক্ষেত্রে ভার্ব যদি ইনডেফিনিট টেন্স মানে পাস্ট ইনডেফিনিট টেন্স আপনাকে কি করতে হয়, তাহলে অক্সিলারি ভার্ব যদি আসে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু ওই যে যেমন আমি বলেছিলাম না, আই উইশ এর পরে কি হয়, আই ওয়ার হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ওয়ার না, মানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব না, যদি আপনি কি বলছেন, ইস আমি যদি ওই ফার্স্ট প্রাইজ যেটা রয়েছে সেটা যদি আমি জিততাম, তাহলে কি হবে, আই উইশ আই ওন দ্য প্রাইজ। ঠিক আছে? যখনই এরকম করে বলা হবে যে ইস আমি যদি এটা জিততাম, ইস আমি যদি এটা পারতাম, ইস আমি যদি এটা করতাম, তাহলে কি হবে, তাহলে হবে অবশ্যই অবশ্যই হচ্ছে আই উইশ বা ফ্যান্সি অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে সর্বদা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার বলছি, নোট ডাউন করুন, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এ ইত্যাদি এই সকল শব্দের পরে বা ভার্বের পরে অবশ্যই অবশ্যই যদি এই সকল শব্দ থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে ভার্ব এর কি হবে, পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ঠিক আছে? যেমন আই উইশ আই ওন দ্য প্রাইজ। উদাহরণ লিখেছেন? আরেকটা উদাহরণ লিখুন, আই ফ্যান্সি আই ফ্লিউ দা ইন দ্য স্কাই। আমি মানে ফ্যান্সি মানে কি, এটাও হচ্ছে আমার আকাঙ্ক্ষা বা আমার একটা মানে কি খুবই একটা শখ, সেই শখটা কি আমি যদি আকাশে উড়তে পারতাম। ঠিক আছে? নোট ডাউন করেছেন? নোট ডাউন করেছেন 23 নাম্বার রুল? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? আবিদা জানিয়েছেন জি ম্যাম। অ্যাডমিন জানিয়েছেন জি। ঠিক আছে, ঠিক আছে। আনমোল বলে নিয়ে আবার কোথায় কোথায় লিভ নিল? জি ম্যাম, আর একটু আরেকবার বুঝিয়ে দিব আফিয়া। আফনান জানিয়েছেন মুভ অন, মুভ টু দ্য নেক্সট। ঠিক আছে? শুধু যদি মুভ অন বলি তাহলে ঠিক আছে, যে মুভ অন করা। ঠিক আছে, ডান। যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আসুন আমরা, আচ্ছা আরেকবার বুঝাই দেন। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। লিখুন, উইশ মানে সেন্টেন্সের ভেতরে যদি উইশ থাকে অথবা ফ্যান্সি থাকে অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যে কোনো একটা থাকে ইত্যাদি, এই যে কোনো একটার পরবর্তীতে কি হবে, ভার্ব এর পাস্ট টেন্স হবে। কি ফর্ম হবে, ভার্ব এর পাস্ট টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ঠিক আছে? যেমন আই উইশ আই ওন দ্য প্রাইজ, যেমন আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। কারণ কি, আমি বলেছি ফ্যান্সি থাকলেও প্রেজেন্ট সরি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, আই উইশ থাকলেও হবে, ইট ইজ টাইম থাকলেও বা ইট ইজ হাই টাইম থাকলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সেই অনুযায়ী আমি কি লিখেছি, আই উইশ আই ওন দ্য প্রাইজ। অথবা আমি কি বলেছি, বলেছি হচ্ছে আই ফ্লিউ, সরি আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। বুঝতে পেরেছেন আপনারা সবাই? আমার মনে হয় এবার আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা নেক্সট যে রুলটা রয়েছে সেটাতে যাই। লিখুন, হুয়াইল এর পরে ভার্ব থাকলে, হুয়াইল এর পরে ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। হুয়াইল এর পরে ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু হুয়াইলের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দুইটা রুল একই সাথে। 24 নাম্বার রুল, দ্রুত দ্রুত লিখুন। কি বলেছি, হুয়াইল এর পরে,
হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে, আবার বলছি লিখে নিন দ্রুত, হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। আর হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এর পরের অংশটা কি হবে বলেন তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝতে পেরেছেন? উদাহরণ দিব? আচ্ছা ঠিক আছে আউসাফ, আমি পড়াবো অবশ্যই। ম্যাম আপনাকে মারিয়াম মনে হয় কিছু বলবে, ওকে আনমিউট করেন প্লিজ। আমরা এখনো পর্যন্ত 2-3টা রুল মাত্র শিখেছি। ক্লাস শেষে আপনাদের সাথে কথা বলবো, তখন আনমিউট করব। এখন আধা ঘন্টা চুপ করে বসে নোট ডাউন করুন। যত ইম্পর্টেন্টই কথা থাকুক না কেন আগে নোট ডাউন করুন, ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 24 আমরা শিখেছি কি, হোয়াইলের পরে যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি ভার্ব না এসে সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই তো? হ্যাঁ মারুফ, আসলে আজকে স্টুডেন্ট এত কম, আমার একদম মানে ভালো লাগতেছে না, একদম ভালো লাগছে না, কারণ আপনারা মানে আমার ক্লাস ভর্তি হচ্ছে ইয়ে থাকে, স্টুডেন্টস থাকে, ঠিক আছে? হ্যাঁ উদাহরণ দিই, উদাহরণ হিসেবে যদি বলি যে হোয়াইলের পরে ভার্ব আসছে, হোয়াইল ওয়াক, ওয়াক কি ভার্ব, তার জন্য আমি ভার্বের সাথে কি যুক্ত করে দিলাম, আইএনজি যুক্ত করে দিলাম। হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জু আই স এ, আই স কি, আই স এ মানে আই স এ জিরাফ, এখানে আমি জিরাফ লিখতে ভুলে গিয়েছি। আরেকটা কি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে কি থাকে, সাবজেক্ট থাকে, দেখুন খেয়াল করে দেখুন, হোয়াইল ইট, এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি বলেন তো, ওয়াজ অথবা ওয়ার এরপরে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে হোয়াইল ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ ওয়াচিং এ মুভি। বুঝতে পেরেছেন? হোয়াইলের সাথে হয় থাকবে কি ভার্ব, ভার্ব হলে কি হবে, আইএনজি যুক্ত করে দিব। আর হোয়াইলের সাথে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টে আমরা কি টেন্স দিব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের সাথে কি থাকবে, ভার্ব থাকবে। আরিশা এটা কোথা থেকে বুঝাচ্ছেন? আমি আরিশা 24 নাম্বার রুল যেটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনি একটু কষ্ট করে নোট ডাউন করে নিন, ঠিক আছে? তাছাড়া লেকচার শিটেও আছে, আপনি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ডিয়ার। আমি এটা ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, লেকচার শিট পেয়ে যাবেন, কেমন? আচ্ছা, হ্যাঁ ইসমাইল যেটা বলেছেন আই উইশ আই নিউ, হ্যাঁ এটা এটা অবশ্যই হবে, যেমন আই উইশ আই নিউ দ্যাট বিফোর, যদি আমি আমি ঈশা আমি যদি জানতাম যে তুমি এত বড় দুষ্টু ছেলে বা দুষ্টু মেয়ে, তাহলে কি আমি তোমার কথায় বিশ্বাস করতাম না। তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আই উইশ আই নিউ হবে। বুঝতে পেরেছেন? উদয় বলেছেন ইয়েস, বুঝতে পেরেছেন। তাহলে আসুন রুল নাম্বার 25, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, খুবই ইম্পর্টেন্ট রুল, সবাই মনোযোগ দেন। ইম্পর্টেন্ট রুল কি, অনেক কিছু মানে মানে রুলটা একদম খুবই সুন্দর, সিম্পল। রুলটা কি, এই শব্দগুলো, যে শব্দগুলো আমি বলবো সেই শব্দগুলো থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। যদিও আমি বলছি কি এভরিওয়ান, এনিওয়ান, এক্ষেত্রে শুনতে কি মনে হচ্ছে, বা এভরিবডি বা এভরিথিং, এভরি বলতে মনে হচ্ছে সব কিছু, অনেক কিছু, এটা কি প্লুরাল মনে হচ্ছে তাই না? কিন্তু এক্ষেত্রে ভার্ব কি হবে, সিঙ্গুলার নাম্বার হবে। কোন কোন শব্দ আমি বলছি, আমার সাথে সাথে জোরে জোরে সবাই বলুন, ইচ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, মেনি, everybody, everything, everybody, sorry, anybody, nobody, no one,
নাথিং, এনিথিং, সামওয়ান, সামথিং, অফ ওয়ান, ইদার অর নিদার, মানে নাইদার। এই ধরনের যতগুলা শব্দ আমি বললাম, এইগুলা যদি সেন্টেন্সে থাকে তাহলে ভার্ব এর সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। এই জন্য আমি আপনাদেরকে মানে লেকচার শিট আগে প্রোভাইড করতে পারি না, চাই না। আপনাদের লেকচার শিট দাউড়ে দাউড়ে করে করে মাথা খারাপ করে দেন। আর এখন মারুফ বলতেছেন কি ম্যাম আমার কাছে তো শিট আছে, তাও আমি নোট ডাউন করব। মারুফ, ভালো চান তো নোট ডাউন করেন। আর আপনার হোমওয়ার্ক হচ্ছে কি, এই যে সবগুলো নোট ডাউন করছেন, আজকে আজকে রাইট ফর্ম অফ ভার্বস শেষ হয়ে যাবে। এই 30-29টা মতন রুল আমি করাই ফেলবো। সব কয়টা রুল যদি খাতায় লেখা না থাকে, এটা আপনার কি হবে? এটা আপনি লিখবেন, লিখে আমাকে আমার ফেসবুক বলছি, ফেসবুকে তো দিবেন দিবেন, হোয়াটসঅ্যাপে এটা হোমওয়ার্ক হিসেবে আপনারা সবাই জমা দিবেন। যার যার কাছে এটা লেখা থাকবে না, নোট ডাউন করা থাকবে না, তাদের দেখেন আমি কি পরিমাণ বকা দিই আর কি পরিমাণ পিট্টি দিই, বুঝতে পারছেন? আবার বলছি, রোল নাম্বার 25, আবার বলছি মনোযোগ দেন, মনোযোগ দেন, আমার সাথে সাথে বলেন। ইচ, এভরি, everyone, any, anyone, many, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either অথবা neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়। উদাহরণ দিই, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, যতগুলা স্টুডেন্ট রয়েছে সবাই, তাই না? সবাই যখন নিক হচ্ছে ইচ বলছে, তখন কি ভার্ব হিসেবে ওয়ার ব্যবহার করার আমাদের খুব ইচ্ছা লাগছে না? কিন্তু ওয়ার হবে না, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যার কারণে আমি কি ব্যবহার করেছি? ওয়াজ ব্যবহার করেছি। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, কারণ কি ভার্ব হবে অবশ্যই অবশ্যই সিঙ্গুলার। আরেকটা বলি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড। যেমন আমি বললাম যে আপনারা সবাই ট্যালেন্টেড, আপনারা সবাই খুবই ব্রাইট স্টুডেন্ট, আপনারা খুব ভালো বোঝেন। কিন্তু ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলতে যে কোনো একজনকে আমি বুঝালাম, কি বুঝাইলাম? যে আউসাফ যে রয়েছেন তার কথা বুঝাইলাম। এখন আপনারা সবাই খেপে যাবেন, বলবেন কি আউসাফকে আমি বেশি স্নেহ করি। তা না, আমি উদাহরণের জন্য আউসাফের নামটা দিলাম। ঠিক আছে, আপনারা সবাই অনেক ভালো। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড। ঠিক আছে, ওয়ান অফ যেটা রয়েছে সেটার পরে আমার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যদিও এ সকল যে সেন্টেন্স রয়েছে সেটা দেখে কি মনে হচ্ছে? সেটা দেখে মনে হচ্ছে যে এটার ভার্ব প্লুরাল হবে, কিন্তু এটার ভার্ব প্লুরাল হবে না। না না স্মাইল, আপনি ডাম্প না, আপনি অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো বুঝেন, বুঝতে পারছেন? আপনি খুবই ব্রাইট একজন স্টুডেন্ট, বুঝতে পেরেছেন? 25 নাম্বার রুল আপনারা বুঝতে পেরেছেন? 26 নাম্বার রুল লেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যান। ঠিক আছে, সব লিখেছি কিনা জানি না, কারণ আমার ঠিক আছে, আপনি যদি সবকটা না লিখে থাকেন এক কাজ করবেন, বা একটা দুইটা যদি মিস হয়ে যেতে থাকে, হোয়াই অলওয়েজ আউসাফ, আচ্ছা ঠিক আছে, আউসাফ না, আফনান, আফনান, আফনান। আফনান হচ্ছে কি? আফনান হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ঠিক আছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সে কি? সে হচ্ছে ওয়াজ ভেরি ট্যালেন্টেড। ঠিক আছে, অথবা কি ইজ ভেরি ট্যালেন্টেড। বুঝতে পেরেছেন? ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলতে আমি কাকে বুঝাইলাম? আফনানকে বুঝাইলাম। খুশি? এবার খুশি আপনারা বলুন তো। আর একটা কথা লিখুন, অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝাইলে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হয়। অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালেও সাবজেক্ট দেখতে
প্লুরাল এর মতো মনে হলেও ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, উদাহরণ দিব, বুঝতে পেরেছেন? আবার বলবো এটা। ইয়া আল্লাহ, সবার এক অভিযোগ, আমি যদি আর আর আওসাফের নাম নিয়েছি, আমি সত্যি আর আওসাফের নামও নিব না। আওসাফ লিখেছে রসগোল্লা মরিচ। আচ্ছা, এবার আউসাফের নাম বলবো না, আফিয়া বলেছেন আবার বলেন ম্যাম। ঠিক আছে, আমি আবার বলছি, ঠিক আছে, আমি আবার বলছি। ২৬ নাম্বার রুল, দ্রুত দ্রুত লিখে ফেলেন। সাফা লিখেছেন, ক্যান ইউ সে দ্য রুল নাম্বার 25 এগেইন প্লিজ? সাফা, আপনি মনে হয় আমার নতুন স্টুডেন্ট, আমি কি ঠিক বলেছি? আমি অবশ্যই 25 স্টুডেন্টটা বুঝাবো, ঠিক আছে? ওরে তাহারা, ভুল হয়ে গেল। এখন তার আগে 26 রুলটা বলছি, এটা আগে লিখুন। 26 রুল কি? অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরালের মতো মনে হলেও, সাবজেক্ট কি মনে হবে? প্লুরাল, কিন্তু আসলে কি ওটা সিঙ্গুলার। এটার জন্য ভার্ব কি হবে? অবশ্যই অবশ্যই সিঙ্গুলার। যেমন কি 20 মাইলস, 20 মাইলস কি 20 কিলোমিটার। 20 কিলোমিটার দেখতে কি মনে হচ্ছে? অনেক বেশি কিছু মনে হচ্ছে না? কিন্তু 20 মাইলস ওয়াজ এ লং ওয়ে, ওয়াজ ব্যবহার হবে, ওয়ার ব্যবহার হবে না। একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ, সাবজেক্টটা দেখে মনে হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। আবার আমার সাথে বলেন, একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ, সাবজেক্ট দেখলে মনে হবে কি? মনে হবে হচ্ছে প্লুরাল, কিন্তু কিন্তু এটার ক্ষেত্রে ভার্ব হবে কি সিঙ্গুলার। যেমন যেমন হচ্ছে 20 মাইলস ওয়াজ এ লং দিস লং ওয়ে। আরাফুল জানিয়েছেন ম্যাম আমার তো ১ থেকে ২১ পর্যন্ত লেখা নেই। আরাফুল, আপনি আজকে করবেন কি, ক্লাসটা শেষে আপনি দ্রুত ওয়েবসাইট থেকে আম, আমি যেই লেকচার শিটটা প্রোভাইড করেছি, লেকচার শিটে ইচ এন্ড এভরি ডিটেল দেওয়া রয়েছে, ওইটা পড়তে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, আমি এর পূর্বে যে যে দুইটা ক্লাস নিয়েছি কিসের উপরে, রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে, রেকর্ডেড ফাইল দেখে ওইটা আপনাকে কি করতে হবে, দেখতে হবে। এই কালকে এই পরশুদিন এরকমই নিয়েছি, বুঝতে পেরেছেন? ওইটা আপনাকে দেখে নিতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আরেকটা উদাহরণ দিই। আমি কি বলেছি ২৬ নাম্বার রুলে? একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে মনে হবে যে সাবজেক্ট দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। যেমন 200 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স ইন দিস মডার্ন এরিয়া। বানান ভুল, এরিয়া বানানটা ভুল লিখে ফেলেছি, আমি টাইপিং মিস্টেক করে ফেলেছি। কথা বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন তো? ২৬ নাম্বার রুল বুঝাইতে বলেছিলেন, ২৬ নাম্বার রুল বলছি, আমার সাথে সাথে বলেন। আমি আশা করছি এটা আপনাদের লেখা আছে, আমি বলছি আপনারা বলেন আমার সাথে সাথে। ইচ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, মেনি, এ, everybody, everything, anybody, nobody, no one, nothing, anyone, someone, something, one of, either, অথবা, neither ইত্যাদি যদি ওয়ার্ডগুলো আপনার সেন্টেন্সে থাকে, ভার্ব এর সিঙ্গুলার নাম্বার হবে। আপনার পক্ষে এতগুলা মুখস্থ করতে করতে অনেক টাইম লাগবে, কিন্তু মুখস্থ করতে হবে। বোঝার কি, এই সকল যেগুলো ইচ, এভরি, এভরিওয়ান, এই সকল শব্দ যদি সেন্টেন্সে থাকে, তাহলে এগুলা কি দেখে মনে হচ্ছে না যে এটা প্লুরাল, কিন্তু ভার্ব কি হবে সিঙ্গুলার, তাই তো? ইচ অফ দ্য স্টুডেন্টস
was present, each of the students was present। আবার 26 নাম্বার কি, দৈর্ঘ্য পরিমাপ এক স্থান বুঝালেও সাবজেক্ট দেখে মনে হবে কি প্লুরাল, কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। 20 মাইলস ওয়াজ এ লং ওয়ে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট রুল আমি যাচ্ছি, 27 নাম্বার রুল। এছাড়া যদি আপনার স্পেশালি কোনো আফনান জানিয়েছেন ক্লিয়ার, ঠিক আছে, আফনান ভালো বুঝেন, বুঝতে পেরেছি, ঠিক আছে ম্যাম। আপনি এনিথিং কে এনিওয়ান বলেছেন, সরি তাহারা, আমি হচ্ছে আম, ইয়ে যেটা রয়েছে সেটা, আচ্ছা রিসল্লা মরিচ, ঠিক আছে রিসল্লা মরিচ, বুঝতে পেরেছি। জি ম্যাম, আরাফুল, আরাফুল বুঝতে পেরেছে, ঠিক আছে। স্মাইল জানিয়েছেন এরা, এরা না, এরা না, ওটা হচ্ছে বানান আমি টাইপিং মিস্টেক করে ফেলেছিলাম। ফাতিহা নূর জানিয়েছেন নোট ডান, ঠিক আছে। আফিয়া জানিয়েছেন জি ম্যাম, বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহারা জানিয়েছেন এরিয়া, ঠিক, এরা না, ওটা এরিয়া হবে, ঠিক আছে। ইসমাইল জানিয়েছেন এরিয়া হবে, হ্যাঁ ঠিক তাই, এরিয়া হবে। আচ্ছা তাহলে আসুন, সাদ জানিয়েছেন ক্লিয়ার। সাদ আপনি লেট জয়েন করেছেন কেন? আপনি লেট জয়েন করেছেন কেন সেটা আগে উত্তর দেন। আচ্ছা আমি উদাহরণ পরে দিই। 27 নাম্বার রুল বলছি, লিখে নিন দ্রুত দ্রুত। 27 নাম্বার রুল কি বলছে? প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ ভয়েসে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে এবং ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন কথা হচ্ছে ম্যাম আমি ভয়েস বুঝি না, ভয়েসের একটা ক্লাস নেন। ম্যাম আমি ভয়েস বুঝি না, সরি মিস বলার কাজ না সাদ, আমি এতগুলো ইম্পর্টেন্ট রুল বুঝাইছি, এই রুলগুলা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আরেকটা বার হচ্ছে আমি এই যে যে ইয়েটা রয়েছে সেটার রাইট ফর্ম অফ ভার্বস আপনাদের এক্সামের আগে আরেকবার করার সুযোগ পাবো না, সময় পাবো না, তখন আমাকে নতুন নতুন টপিক পড়াইতে হবে, তাহলে আমি পড়াইতে পারবো না। আপনি হচ্ছে রেকর্ডেড ফাইল দেখে প্রত্যেকটা রুল কমপ্লিট করবেন, আর নোট ডাউন করেছেন কিনা সেইটা ছবি তুলে গ্রুপে দিবেন। আমি খুবই স্ট্রিক্ট হয়ে যাব। দেরিতে জয়েন করা, দ্রুত দ্রুত হচ্ছে ক্লাস শেষ হইতে না হইতেই একেবারে ম্যাম ছুটি দেন, ম্যাম ছুটি দেন বলে চলে যাওয়া, পড়াশোনা নাই না। কালকে থেকে একদম এক্সাক্ট টাইমে যার ক্লাস হোক না কেন, এক্সাক্ট টাইমে 7টা মানে 7টা, 7টা এক যেন না বাজে, 8:30 মানে 8:30, 8:30টার পরে এক এক মিনিট যেন ওয়েস্ট না হয়। পড়াশোনা না করলে লস কি আমার হবে? লস তো আপনাদেরই হবে, তাই না? আচ্ছা, ঠিক বলেছেন। হ্যাঁ, আমি উচ্চারণ যেটা রয়েছে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে মিস। ঠিক আছে। সাদ আপনি আপনি নিউ? আপনি তো আমার রেগুলার স্টুডেন্ট। আপনি নিউ? আচ্ছা ঠিক আছে। আফনান আমাকে লিখছে, ম্যাম আই উইল গিভ ইউ পিট্টি। হাই রে, কি জমানা চলে আসলো! টিচাররাই হচ্ছে পিট্টি খায়া বেড়াইতেছে, স্টুডেন্টসদের আর জানে কোনো ভয় টয় নেই, তাই না? নোট করা হয়ে গিয়েছে, আফিয়া জানিয়েছেন, ঠিক আছে। নোট করা যদি হয়ে যেয়ে থাকে ভেরি গুড। আসুন আমরা আবার একটু পড়ে দেখি। 27 নম্বর রুলটা আমি আবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বলেছি প্যাসিভ ভয়েসে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই তো? ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে কি অক্সিলারি ভার্ব হবে এবং এর সাথে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা কি প্যাসিভ ভয়েস, তাই না? আবার আরেকটা কি বলছে? উই আর টট ইংলিশ বাই দ্য টিচার, উই আর টট ইংলিশ বাই দ্য টিচার। আমরা কি শিখি? আমরা শিখছি ইংরেজি, বা আমরা শিখেছি ইংরেজি কার দ্বারা? ইংরেজি শিক্ষক দ্বারা, তাই না? বুঝতে পেরেছেন? লিখেছে, লিখেছে ম্যাম আপনি আমাদের স্কুলে টিচিং করাইলে যে ক্লাস বা যে সেকশনে পড়াইবেন সেখানে আমাদের পড়া মেরে স্ট্যান্ড থেকে
বানায় ফেলবে এইগুলা করে? আচ্ছা ঠিক আছে ফেলবো। আমি 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 আসলে অনেক পিট্টি দিব আপনাদেরকে। আচ্ছা, না বুঝিনি, বুঝতেও চাই না, আপনি আমার কমেন্ট পড়েন না। হায়রে মারুফ এগুলা বলে না, হ্যাঁ? কমেন্ট পড়তে, পড়তে আমি যাচ্ছি পাগল হয়ে আর ও বলতেছে আমি নাকি ওর কমেন্ট পড়ি না। রুল নাম্বার ২৮ এ চলে এসেছি আমরা। সুন্দর করে লিখে ফেলুন। রুল নাম্বার ২৮ কি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে ওয়্যার এর সাথে কি অথবা হ্যাড থাকলে ওয়্যার অথবা হ্যাড হবে, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রেজেন্ট টেন্সে কি হবে? ওয়্যার। আর পাস্ট টেন্সে কি হবে? হ্যাড দিয়ে ভার্ব 3, মানে ওয়্যারের সাথেও কি হবে? ভার্ব 3 হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাড এর সাথেও পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি থাকলে? সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে ওয়্যার অথবা হ্যাড এর সাথে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রেজেন্ট টেন্স হইলে ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যদি ওটা পাস্ট পার্টিসিপল পাস্ট টেন্স হয় তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। ঠিক আছে, অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। যদি এই যে প্রেজেন্ট টেন্স হইলে এই দেখুন হি স্পিক্স, এটা কি প্রেজেন্ট টেন্স না, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে ওয়ার হবে। আর যদি ওয়ারের সাথে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, কিন্তু যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড এর সাথে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। উদাহরণ হিসেবে আরেকটা আমি আপনাদেরকে বলে দিই, হি টকড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এই রুলটা একটু কঠিন আছে, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো। আমি কি আরেকবার বুঝিয়ে দিব এটা? আফনান জানিয়েছেন মিস আই এম সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আমি দুষ্টুমি করে বলেছি, মাইন্ড করি না। আমি তো জানি আপনি আপনারা সবাই আমার খুবই লক্ষ্মী বাচ্চা। চিল, ওকে। আরিশা জানিয়েছেন ম্যাম আজকে ৩০ পর্যন্ত করায়েন। ম্যাম এটা কোথা থেকে বোঝাচ্ছেন আরিশা? ৩০ পর্যন্ত মানে আজকে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। ঠিক আছে ম্যাম, এটা ওকে। এই আমি তো আপনাদেরকে দিয়েছি না ওয়েবসাইটে? বুঝেছি, আদিবা জানিয়েছেন বুঝেছি। আদিবা বুঝে ফেলেছে। অ্যাডমিন জানিয়েছেন না বুঝতে পারেন নাই। আরেকবার বলছি, আমি আরেকবার বলছি, সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, যদি সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাইলে ওয়ার হবে পরের যেই অ্যাজ ইফ এর পরের যে ভার্বের পরে যেই সাবজেক্টের পরে যে ভার্ব অংশটা থাকবে সেটাকে কি হবে? ওয়ার। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ভার্ব এর কি হবে? হ্যাড হবে। হ্যাডের সাথে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। সে এমন ভাবে কথা বলে যেন সেই হচ্ছে লিডার। কথাটা এরকম মিনিং দাঁড়ায়, বুঝতে পেরেছেন? আবার আরেকটা কি বলছে, হি টকড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এইবার বুঝতে পেরেছেন? রাফাত জানিয়েছেন জি ম্যাম বুঝেছি, ভেরি গুড। তারপরে হচ্ছে নাজিম জানিয়েছেন হচ্ছে বুঝেছি। তারপরে হচ্ছে আফনান জানিয়েছেন নোট ডান ক্লিয়ার। ঠিক আছে, অ্যাডমিন জানিয়েছেন জি ম্যাম বুঝতে পেরেছেন। তাহলে আসুন পরের রুলে আমরা যাই। পরের রুলে যেয়ে আমরা কত নাম্বার রুল লিখব? কত নাম্বার রুল লিখব? ও আমরা ২৮ নাম্বার রুল করছি। ২৮ নাম্বার রুলের আরেকটু উদাহরণ দিই। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আফটার এর পরে কি হবে? আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স মানে
আফটার যা যুক্ত, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর একটা রুল কি, পাস্ট পারফেক্ট টেন্স এরপরে কি বিফোর, বিফোরের পরে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। আপনাদের এটা মনে পড়ছে? এটা কি কোন টেন্সের উদাহরণ বলেন তো? এটা একটা টেন্সের উদাহরণ। আমি আপনাকে এক্সাম্পলটা মনে করাই দিই। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। বুঝতে পেরেছেন? ওইটাকেই রাইট ফর্ম অফ ভার্বসে আমরা নতুন করে আরেকটা রুল হিসেবে ইনক্লুড করে আপনাকে এইভাবে বুঝিয়েছি। আদিবা জানিয়েছেন নোট ডান, ঠিক আছে। এক্সাম্পল আমি দিয়ে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাস্ট পারফেক্ট আউসাব জানিয়েছেন, আউসাব বুঝতে পেরে গিয়েছেন। ফাতিহা নূর জানিয়েছেন নোট ডান, ভেরি গুড। তাহলে আসুন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এই উদাহরণটা কি করি ক্লিয়ার করে দিই। জান্নাতুল ফেরদৌস মারিয়াম জানিয়েছেন ইয়েস ম্যাম। জান্নাতুল ফেরদৌস মারিয়াম, আপনি লেট জয়েন করেছেন কেন সেইটা আগে বলেন। রেইন বলেছেন নোট ডান, ওকে ক্লিয়ার। আসুন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আফনান ঠিক বলেছেন, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আরিশা জান্নাত বলেছেন ২৯ নম্বর রুল। ২৯ নম্বর রুল দাঁড়ান বুঝাইতেছি। তাহলে আসুন, আফটার হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউটসাইড টু প্লে। উদাহরণ হিসেবে এই একটা দেখা যায়, এটা কি আফটার। আর আমি যদি বিফোর দিয়ে একটা উদাহরণ করি, আচ্ছা আফটার দিয়ে আর একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে কি আফটার দিয়ে উদাহরণটার হিসেবে না, বিফোর দিয়ে উদাহরণ বললেই হয়ে যাবে। এটার জন্য উদাহরণ যেটা রয়েছে সেটা বলার দরকার নাই। আফটার দিয়ে দুইটা উদাহরণ দিয়ে আমি আপনাদের কি কি করব আমি বলি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, রোগী মৃত্যুবরণ করলেন, ডক্টর আসিবার পূর্বেই রোগী মারা গেলেন, তাই তো? তাহলে এটা টেন্সের একটা উদাহরণ ছিল। এটা কি কত নাম্বার রুল? ২৯ নাম্বার রুল। আর বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইট অথবা হটলাইনে কল করতে পারেন। এখন বলেন, এই কিছুক্ষণ সময় আছে বাকি, আমি আপনাদের এমন কোনো রুল আছে কিনা সেটা বুঝাইতে পারি কিনা। আফিয়া অলরেডি জানিয়েছেন এটা কি রুল নাম্বার ২৮। আমি বুঝতে পারিনি না, লাস্ট যে রুলটা বলেছি সেটা হচ্ছে কি ২৯। সরি ম্যাম, মারিয়াম জানিয়েছেন ইটস ওকে, নেক্সট টাইম অবশ্যই অবশ্যই টেক কেয়ার করবেন। কি টেক কেয়ার করবেন হচ্ছে টেক কেয়ার করবেন কি টেক কেয়ার করবেন হচ্ছে টাইমের ব্যাপারটা। তাহারা জানিয়েছেন রুল নাম্বার ৩০ কোথায়? রুল নাম্বার ৩০ এর যে একটা রুল আমি এক্সট্রা বলে দিয়েছিলাম না আপনাদেরকে, লাস্ট রুল প্লিজ। হ্যাঁ, লাস্ট রুলটা আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ২৯ নাম্বার রুল ছিল যেটা ২৯ নাম্বার রুলটা কি? ২৯ নাম্বার রুল হচ্ছে একটা হবে অংশ কি পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে কি আফটার। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তারপরে যদি আফটার থাকে তাহলে আমরা কি দিব? পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স আগে থাকে বিফোর থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি আফটার হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউটসাইড টু প্লে। ঠিক আছে, আফটার কি হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউটসাইড টু প্লে। আফটারের পরে কি থাকছে? পাস্ট পারফেক্ট টেন্স হবে আফটার হি হ্যাড ফিনিশড। উদাহরণটা কিসের? পাস্ট পারফেক্ট টেন্সের। আর পরের অংশ কি পাস্ট ইনডেফিনিট, হি ওয়েন্ট আউটসাইড। ওয়েন্ট কি গো এর পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স আমি করে দিয়েছি, তাই তো? কথা কি বুঝতে পেরেছেন এবার? রাইট ফর্ম অফ ভার্বস এর এই ছিল রুল। আপনারা কি বুঝতে পেরেছেন? মাই জানিয়েছেন আনমিউট মি প্লিজ। ঠিক আছে, আমরা যেহেতু শেষ করে ফেলেছি রুল, তাহলে আসুন আমরা কি করব, আমরা হচ্ছে অনেকক্ষণ ধরেই আনমিউটের কথা বলছিল। হ্যাঁ, আমি আনমিউট করেছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ম্যাম,
আমি এতদিন ক্লাস করতে পারি না, আপনি প্রথমে যে রুলগুলো দেখাইছিলেন না, জি জি, এগুলো কি সবগুলো লেকচার শিটে আছে? হ্যাঁ সবগুলো লেকচার শিটে আছে। আর ওই যে আপনি বলছেন যে আপনি বাড়তি একটা রুলস বলছেন, ওই রুলটি একটু বলবেন? হ্যাঁ আমি বলছি, আপনি হচ্ছে ইয়া করে দেন, নোট নোট করুন, লিখুন। আমি নোট ইয়ে বলছি, আই উইশ এর পরে, সাবজেক্টের পরে ওয়ার অথবা কুড বি হয়, ঠিক আছে? ওয়ার অথবা কি হয়, কুড বি হয়, ঠিক আছে? জি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি, আই উইশ আই ওয়ার এ বার্ড, ঠিক আছে? রেইন বলেছে, বুঝতে পেরেছি। আপনি কি ম্যাম একটু বুঝতে আবার পেরেছেন? বলেন। আই উইশ, ম্যাম না, উদাহরণ। আই উইশ আই ওয়ার এ বার্ড। আই উইশ আই ওয়ার এ বার্ড, বুঝতে পেরেছেন? জি ম্যাম। বুঝতে পেরেছেন, লিখেছেন থ্যাংক ইউ। এটা? মোস্ট ওয়েলকাম। এছাড়া আপনারা, আচ্ছা, ইয়ে বলছে, ঠিক আছে, আউসাফ, ওকে। এবার মনে হয় বুঝতে পেরেছেন আপনারা, তাই না? এছাড়া আপনারা যারা যারা আজকে নতুন এসেছেন, বা ম্যাম আবার বলেন প্লিজ, আবার বলেন কি 29 নাম্বার রুল, ঠিক আছে আমি আবার বলছি। আরিফুল জানিয়েছেন, জি ম্যাম, ঠিক আছে, আপনারা যারা বুঝতে পেরেছেন তারা আবার কথা শুনুন। 29 নাম্বার রুলটা আমি আবার বলছি, আমাকে আবার বলতে বলা হয়েছে, বুঝতে পারিনি তো, এজন্য আমি আবার বুঝিয়ে বলছি। তার আগে আমি কি বলছি, যে আপনারা কি করবেন, আপনারা সবার প্রথমে এই রাইট ফর্ম অফ ভার্বসটা কি খুব ইম্পর্টেন্ট ক্লাস গেল এই 3 দিন, এর জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, লেকচার শিটটা ডাউনলোড করবেন। নোট ডাউন করা যেটা রয়েছে সেটার সাথে লেকচার শিট, কোনো একটা জিনিস হয়তো বা আপনি তাড়াহুড়া করে ভুল লিখে ফেলেছেন, বা আমি হয়তো ভুল বলেছি, বা বানানটা যেটা রয়েছে মিস্টেক হয়ে গিয়েছে, ওইটা আপনি একটু চেক ব্যাক করবেন কিসের সাথে, লেকচার শিটের সাথে, কেমন? লেকচার শিটের সাথে ওইটা চেক ব্যাক করার পরে আপনি 3টা দিনেরই ক্লাস ভালোভাবে দেখবেন, 3টা দিনের ক্লাস ভালোভাবে দেখে এটাকে কি করবেন, পড়ে রুলগুলো ঠোঁটস্থ মুখস্থ থাকে। আমি মনে হয় 30টা রুল আপনাদেরকে কি করেছি, পড়িয়ে দিয়েছি। এখন বলেন, 29 নাম্বার রুলটা যেটা রয়েছে সেটা আমি কি করছি বলছি আবার, পাস্ট ইনডেফিনিট টেন্স এর পরে আফটার হলে, আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার পাস্ট পারফেক্ট টেন্স এর পরে যদি বিফোর হয় তাহলে বিফোর এর পরের অংশ কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা বুঝতে আপনাদের কেন এত কষ্ট হচ্ছে? এইভাবে বলেছি তাই? আমি টেন্স পড়িয়েছি না? আমি কি টেন্স পড়িয়েছি? আপনারা এটা বলেন তো, মিহিতাদুল স্যার আপনাদেরকে টেন্স পড়িয়েছে না? বলেন তো। ধন্যবাদ তাহারা। মিহিতাদুল স্যার আপনাদেরকে কি টেন্স পড়িয়েছে না, বলেন? টেন্স পড়িয়েছে। টেন্স যদি পড়িয়ে থাকে তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটা কোন টেন্সের উদাহরণ? সবাই আমাকে কমেন্ট করে জানান। না সামিহা, আজ কুইজ হবে না। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটা কোন টেন্সের উদাহরণ? এই মেয়ে আরিশা, শীঘ্রই বলেন। একটু আগে বলে ম্যাম আবার বলেন প্লিজ, একটু পরে বলে কি ম্যাম বুঝতে পেরেছি আবার থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন থ্যাংক ইউ পরে আপনি বলেন, অন্য কেউ বললে হবে না। আরিশা বলেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা কোন টেন্সের উদাহরণ? আরিশা আমি কিন্তু কমেন্টের জন্য অপেক্ষা করছি। পাস্ট টেন্সের উদাহরণ। আফিয়া বলে পাস্ট টেন্সের উদাহরণ, হায় আল্লাহ। আফনান বলবেন না, আফনান একটুও বলবেন না। ওরা ওই টেন্সটাই বুঝে নাই, এই জন্য আমি যখন, হ্যাঁ রেইন ঠিক বলেছেন, ওরা যদি এই টেন্সটা বুঝতো তাহলে এই রুলটা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এতবার করে রিপিট করার প্রয়োজন আসতো না। ওরা টেন্সটাই বুঝে নাই।
এই আমাকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলেন, পাস্ট পারফেক্ট টেন্সের কমেন্ট বক্সের স্ট্রাকচারটা বলেন, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলবেন, সাথে উদাহরণ দিবেন। আউসাব বললে হবে না, আমি জানি আউসাব বুঝেন। লেকচার শিট কোথায় পাবেন? লেকচার শিট হচ্ছে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট থেকে লেকচার শিটটা ডাউনলোড করে নিতে হবে। আরিশা, প্রেজেন্ট টেন্সের উদাহরণ এটা কিভাবে হয় বাবা? একে তো আপনি বুঝতে পারেন নাই, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। আপনি সাথে সাথে কোন আন্দাজে লিখলেন যে আমি বুঝতে পেরেছি, আবার বোঝানোর জন্য থ্যাংক ইউ? না বুঝে কেউ থ্যাংক ইউ বলে? ওয়েট, এই আরিশা আপনি কোথায়? আমি আনমিউট করছি আপনাকে, ফাঁকি দেওয়া আপনার বের করছি আমি, দাঁড়ান। কই গেল সে আরিশা? ওনার লিভই নিয়ে নিয়েছে। হ্যাঁ আছে। আরিশা আমাকে শুনতে পাচ্ছেন? আরিশা আমাকে শুনতে পাচ্ছেন? মারুফ বলেন V2 কিভাবে হয়? আপনি লিখেছেন, মারুফ লিখেছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এরপরে ভার্ব টু, তারপরে হচ্ছে বাকি অংশ। হ্যাঁ V3 হয়, এবার ঠিক আছে। ঠিক আছে, তাহলে যেই ইয়েটা লিখেছে, আপনি হ্যাড বিন লিখেছেন, আপনি ঠিক বলেছেন। আপনি কি ঠিক বলেছেন? আবার ভেবে বলেন। টেন্সে যদি প্রবলেম থাকে তাহলে মানে রাইট ফর্ম অফ ভার্ব গুলায় খাওয়াইলেও কিচ্ছু হবে না, আর ভয়েস আপনারা বুঝতেই পারবেন না। আরো বেশি, আরো বেশি আপনাদেরকে কি করতে হবে? অ্যাটেন্টিভ হইতে হবে। হ্যাঁ ফাতিহা নূর, আপনি ঠিক বলেছেন। এই মেয়েটা কই গেল? হ্যাভ বিন অথবা হ্যাড বিন হবে? ইয়া খোদা! ইস! আমি যে সারা রাত রামায়ণ পড়ানোর পরে আপনারা এইগুলা কি বলতেছেন বলেন তো? মারুফ, এগুলা কি বলতেছেন আপনি? কই গেছে সে? আমার স্টুডেন্টস গুলা কই? মারুফ আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু মারুফ, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আমাকে স্ট্রাকচার বলেন। এখন ম্যাম মুখে মুখে স্ট্রাকচার বলবেন। হচ্ছে, হ্যাঁ এই যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস যে অক্সিলারি ভার্ব, কি হ্যাঁ হেড আর প্লাস ভার্ব দেওয়ার পরে প্লাস বাকি অংশ হ্যাঁ, তাহলে মনে আপনি পড়ছে। উল্টাপাল্টা লিখছেন কেন? এখন ঠিক বললেন, ওই সময় লিখছেন কেন? উল্টাপাল্টা লিখছেন কেন? ম্যাডাম আমি মনে করছি আপনি অন্য কিছু চাইছেন, হ্যাঁ ওই যে সরি কি বলেন। জানি প্রেজেন্ট পারফেক্ট চাইছেন। প্রেজেন্ট পারফেক্ট সরি চাইছি? ম্যাম। হায় রে আল্লাহ, আমি নাকি প্রেজেন্ট পারফেক্ট চাইছি। আচ্ছা, এটুকু ছিল কি? স্ট্রাকচারটা কিসের অংশ? স্ট্রাকচারটা হচ্ছে যে আমার বেসিক যে টেন্সটা রয়েছে সেই টেন্সের অংশ। এবার আমি, দাঁড়ান আমি বুঝাবো পরে, বুঝাবে আমি পরে। কই সে আরিশা কই গেছে? আচ্ছা আরিশা কই গেল? আরিশারে তো আমি খুঁজেই পাইতেছি না। আরিশা মনে হয় লিভ নিয়েছেন। ওকে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। আরিশা ইনশাল্লাহ কি বলে হচ্ছে রেকর্ডেড ফাইল দেখে ই করে নিবে। আচ্ছা, মারুফ মারুফ যেটা বলেছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সরি, the patient had died before the doctor came.
রেইন একটা সুন্দর স্ট্রাকচার লিখে দিয়েছে। ও যেটা লিখেছে ওর স্ট্রাকচারটা আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। স্ট্রাকচার কি? সাবজেক্ট, এর সাথে হ্যাড, এরপরে V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি? এক্সটেনশন অথবা অবজেক্ট। এরপরে কিন্তু বিফোর একটা আসবে, বিফোর এর পরে একটা অংশ থাকবে, সেই অংশটাকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স আমাদের করতে হবে। যেমন কি? যেমন যদি আমরা বলি যে, যেমন যদি আমরা কি বলি? যেমন যদি আমরা বলি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরিশার কি নেটওয়ার্কের প্রবলেম হলো? আরিশাকে আমি এটা বুঝাই দিতে চাইলাম, আরিশা কোথায় মানে হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আরিশাকে আপনারা একটু কষ্ট করে পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমিও ইনশাল্লাহ ওকে যদি ও পরে যদি নেটওয়ার্ক থাকে ও আমাকে ফোন করলে আমি ওকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা ব্যতীত আপনারা এটা সবাই কি করবেন? ক্লিয়ার করে রাখবেন। আরেকটা কি? দ্য পেশেন্ট যেটা রয়েছে সেটা যদি বলি যে না, পেশেন্টের যেটা রয়েছে সেটা আমি বিফোর দিয়ে বলবো বা আফটার দিয়ে বলবো, দুইটা অংশ হয়। দুইটা অংশের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি হবে? একটা অংশ কি হতে পারে? একটা অংশ হতে পারে হচ্ছে বিফোর দিয়ে, আর একটা অংশ কি হতে পারে? আফটার দিয়ে। যেমন দ্য একটা বিফোর দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? বিফোর এর আগের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর বিফোর এর পরের অংশটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর আফটার এর দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বলি তাহলে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর একটা হবে কি? আফটার এর পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আমি এইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। কে কে এটা বুঝতে পেরেছেন কিংবা বুঝতে পারেননি আমি ব্যাখ্যা সহ আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব। যদি আপনাদের প্রবলেম হয় গ্রুপে আপনারা সবাই আমাকে কি করবেন? কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। উদাহরণ সহ টেন্সের সহ আমি বুঝিয়ে দিব। আমার মনে হয় অলরেডি অনেকটা সময় ধরে আমরা কি করছি? ক্লাস করছি। এবার আমাদের ক্লাসটা কি করা উচিত? শেষ করা উচিত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও কমেন্ট করবেন। সেটা আমরা কি করব? আমরা হচ্ছে ইনশাল্লাহ জানিয়ে দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার আপনাদের সবার সাথে আমার দেখা হবে। আপনারা প্লিজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর হচ্ছে কোনো কিছু ভুল করাটা অন্যায় না। আপনারা ছোট মানুষ, ভুল করতেই পারেন, অস্বাভাবিক কিচ্ছু না। একটা টপিক হয়তোবা আপনি ভালো জানেন, একটা টপিক হচ্ছে আওসাফ ভালো জানে, একটা টপিক হচ্ছে আরিশা ভালো জানে, একটা টপিক কি? একটা টপিক হচ্ছে মনে করেন যে আরেকজন বেশি ভালো জানলো। কিন্তু তার মানে এই না যে আপনি যেই টপিকটা রয়েছেন সেটা জানছেন না, সেটা ভালো হচ্ছে না, তা না। আপনারা ছোট মানুষ, ভুল করবেন, সেটাই স্বাভাবিক। যাতে ভুল করার পরে শুধরে দেওয়ার জন্য আপনাদের সাথে কে থাকবে? টিচার থাকবে, যেটা আপনাকে কি করবে? শুধরে দিবে। তো আজকে লং একটা ক্লাস নিলাম, ১ ঘন্টা ১৫ মিনিটের। আশা করছি ক্লাসটা আপনাদের সব্বার ভালো লেগেছে। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসটাকে আর লং করছি না, নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।